কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম, জীবনের কথা, জীবনের সুর। আর এই মুহূর্তে আপনাদের সাথে চলে এসেছি আমি, প্রিয়া। থাকবো ঠিক কিছুটা সময় আপনাদের সাথে ভিডিও লাইভে। আর সেই সাথে আপনারা কে কোথায় থেকে আছেন সেটা অবশ্যই জানিয়ে লিখে ফেলুন। সুরের তারা হচ্ছে রবীন্দ্র এবং নজরুল গীতির গানের অনুষ্ঠান, তাই অবশ্যই বন্ধুরা আপনাদের পছন্দের গানগুলো যদি রবীন্দ্র নজরুল হয় তাহলে কিন্তু আপনাদেরকে আমি শুনিয়ে দিতে পারবো। আর যদি অন্য বিষয় হয় তাহলে কিন্তু শুনিয়ে দিতে আজকে এই অনুষ্ঠানে শোনানো হবে না, অন্য কোনো অনুষ্ঠানে আপনারা শুনতে পারবেন। তবে এই মুহূর্তে বলবো যে বন্ধুরা, কে কোথায় থেকে আছেন অবশ্যই ঝটপট যুক্ত হয়ে যান আমার সাথে। আর সেই সাথে দেখে নিতে চাই যে কে কে আমার সাথে আছেন। আমাকে কমেন্টস করেছিলেন আলী আশরাফ স্যার, লিখেছেন কথা বন্ধু প্রিয়া, শুভ বিকেল। শুভ বিকেল আপনাকেও। আর আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে আজকের বিষয়টি নিয়ে মতামত লিখুন। ও, আজকের বিষয়টি তো আপনাদেরকে বলতে একদমই ভুলে গেছি, তাই না? আজকের বিষয়টা হচ্ছে দায়িত্ব না হাতে পেলে দায়িত্বের যোগ্যতা জন্মায় না, এই বিষয় নিয়ে। ঠিক আছে? আর এই বিষয় নিয়ে আপনার মতামত কি অবশ্যই জানাবেন। আর সেই সাথে সম্ভব হলে নিচের গানটি শুনতে চাই, পাতার ভেলায় ভাষায় নিরে। মিতা হকের কণ্ঠে অবশ্যই গানটি শুনতে পাবেন। আর সেই গানটি হচ্ছে আমার বকবকানি শেষেই শুনতে পাবেন। ঠিক আছে? তো অবশ্যই কান পেতে শুনুন রেডিও মহানন্দা। আর যেই বন্ধুরা আছেন আমার সাথে, দেখতে পাচ্ছি আলামিন আলী বলেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আহ, ঠিক করে সবাই, আপনি আবারও মোবাইলে শুনছেন নাকি কোথায় শুনছেন সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে অবশ্যই যদি মোবাইলে শুনে থাকেন তাহলে বা দেখে থাকেন তাহলে আপনার মোবাইলটা বন্ধ করে আবারও সার্চ দিন, তাহলেই কিন্তু শুনতে পাবেন বা দেখতে পাবেন পরিষ্কার। ঠিক আছে? তো বন্ধুরা, বন্ধু আলামিন তার সমস্যার কথা বলছিলেন যে স্পষ্টভাবে শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন তো? অবশ্যই জানান পরবর্তী কমেন্টস। আর আজকের বিষয়টি নিয়ে মতামত দিন আপনারা। আর সেই সাথে আলী আশরাফ স্যার বলেছেন যে কথা বন্ধু প্রিয়া, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আসলে গোধূলি সন্ধ্যা নাকি? অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে বলবো যে আজ অনেক সময় আমরা বলি যে ও তো দায়িত্ব নিতে পারবে না, এরকমটা আমরা সবসময় ভেবে থাকি। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি কখনো তাকে সেই দায়িত্বটা দিয়েছি? এটা কেমন মনে হয় বলুন। আর আলামিন, বন্ধু আলামিন বলেছেন যে আমি সৌদি আরব থেকে ফেসবুকে লাইভ দেখছেন, বুঝতে পারলাম। তো ধন্যবাদ বন্ধু। আর সেই সাথে আলামিন আরও বলেছেন এখন আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে ভালো মতো। ধন্যবাদ, আপনি যে এত দূর থেকে আমার লাইভটা দেখছেন এই জন্য আমিও জানতে পেরে অনেক খুশি হয়েছি, মহা খুশি হয়েছি, বুঝতে পেরেছেন? আর সেই সাথে আমার ভালো লাগছে যে আপনারা সকলেই শুনতে পাচ্ছেন। আর সেই সাথে আরও বলেছেন আলী আশরাফ স্যার বলেছেন পোস্টের আলোচনা গুরুত্বপূর্ণ, দায়িত্ব হাতে না পেলে দায়িত্বের যোগ্যতা জন্মায় না, দায়িত্ব হাতে না পেলে কথাটি ঠিক, দায়িত্ব পাবার মাধ্যমে কাজের অভিজ্ঞতা ভিত্তিতে অধিকতর যোগ্যতা গড়ে ওঠে। সত্যি, এটা আসলেই যে যে দায়িত্ব পায়নি তাকে সেই দায়িত্ব না দিয়ে, তাকে অবজারভেশনে না রাখলে বা মানে পর্যালোচনা যেটা বলে, যেমন পর্যালোচনা বলি আমরা, সেই সাথে আহ, মানে দূর থেকে দেখি যে আহ, সে আসলে কাজটা করতে পারছে কি না, সেটা আমরা সবসময় তাকে নিগরানির মধ্যে রাখি।
তো সেইটা থেকে যদি না আপনি একটা মানুষকে কাজ দিয়ে যে আবার ছেড়ে দিবেন সেটাও কিন্তু ঠিক না। তাই অবশ্যই যাকে যে কাজটা দিবেন তার তদারকি আপনাকে করতে হবে। কেন যদি না করেন তাহলে কিন্তু সে কোথায় ঠেকছে না ঠেকছে সেই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন না। আবার সেও সব সময় যদি একটু লাজুক টাইপ হয় তাহলে সব কথা আম, মানে কাজটা নিয়ে বসে থাকবে হয়তোবা আপনার কোনো একটা কথা তার কাছে হয়তোবা অনেকটা মূল্যবান হয়ে যাবে। আর সেই সাথে আলী আশরাফ স্যার বলেছেন কথা বন্ধু প্রিয়া আমার লিখিত মন্তব্যগুলো পড়ে তুমি মন্তব্য দিচ্ছ, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনার কিন্তু গানটি আমার কথা বলা মানে বকবকানি শেষে আহ, শুনতে পাবেন। তো একটু অপেক্ষা করতেই হবে, আমার বকবকানিটাকেও সহ্য করতে হবে। তো আর সেই সাথে বলবো যে আসলে কি দায়িত্ব কিভাবে মানুষকে গড়ে তোলে? আসলে দায়িত্ব কি মানুষকে গড়ে তোলে নাকি আহ, ভয় কিভাবে মানুষকে মানুষকে ভেঙে দেয়? আসলে দায়িত্ব দেওয়ার সাথে সাথে যদি আপনি ভয়টাও দিয়ে দেন তাহলে কিন্তু অবশ্যই সে আর সে কাজটা করতে পারবে না। দায়িত্ব যখন দিবেন অবশ্যই মাঝে মাঝে তার কিছুটা হলেও উম, আহ, মানে এই যে আহ, এইটা এভাবে হলে ভালো লাগতো না মানে একটু একটু করে যদি বলেন তাহলে মনে হয় যে তার সাথে তার কথা মানে তার এই কথাটা শুনে হয়তোবা সে ভাববে যে আরেকটু ভালো করলে মনে হয় ভালো হয়। আর সেই সাথে ভালো করার চেষ্টা তো অবশ্যই মানুষ কেউ কখনোই ভালো করার চেষ্টাটা আম, কখনোই ভালো মানে করার চেষ্টা কেউ ছাড়ে না। আহ, হয়তোবা তার কিছু মানে প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা বাধ্যবাধকতা থাকে, সেই বাধ্যবাধকতার মধ্য দিয়েই তাকে সেখান থেকেই কিভাবে ডেভেলপ করা যায় সেটাও ভাবতে হবে যে আমি খুব কাজ পারি এই জন্য যে সে পারবে না তাকে দিব না, এটা কিন্তু না। সে কতটুকু পারছে তার সাথে মিলে মিশে কাজ করাটাই হচ্ছে আসল কথা। আবার এটাও হবে যে কাজ প্রত্যেকে যে আমার মতো হবে প্রত্যেকে যে আপনার মতো হবে তা তো না। প্রত্যেকটা মানুষেরই কিন্তু কোনো না কোনো জায়গায় কোনো না কোনো জায়গায় দেখবেন যে খুঁত আছে। মানুষ মাত্রই নিখুঁত বলবো না, আমরা আমাদের সব কিছু নিখুঁত করার চেষ্টা, আমরা প্রত্যেকটা কাজ যে নিখুঁত করে করতে পারবো সেটাও কিন্তু না। তো অবশ্যই সেটা চিন্তায় রাখতে হবে যে প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ছন্দ থাকে, সেই ছন্দটাকে আমাদের আসলেই ভাঙাটা উচিত না। আর আলামিন আলী বলেছেন বাগ বাগানের শেষ গানটা শোনাবেন, আপনার কণ্ঠে একটা গান শোনান, আমার আমরা যেন আনন্দ পাই। আসলে আমি তো গান গাই না, তবে হ্যাঁ অডিও লাইভে অবশ্যই আপনাদের মানে আমার বকবকানি শেষে আপনারা গান শুনতে পাবেন। যদি আপনি অনলাইনে শুনেন তাহলে অবশ্যই শুনতে পাবেন। আর বাগ বাগানে গানটা কি রবীন্দ্রসঙ্গীত নাকি নজরুল গীতি অবশ্যই জানাবেন। আর সেই সাথে বলেছেন আমার অনবরতের গানটি শোনার অপেক্ষায় থাকলাম, ধন্যবাদ। ধন্যবাদ। আসলেই শুনতে পাবেন আমার বকবকানির শেষে। আর সেই সাথে বলবো যে ছোটবেলায় আমরা সবাই কিন্তু একটা কথাই বলা হতো যে তুমি এখন ছোট, এটা তোমার কাজ না। কিন্তু মজার বিষয় কি জানেন, যেদিন প্রথমবার কেউ আমাদের ওপর ভরসা করে বলেছিল এই কাজটা তুমি করো, সেই দিন থেকে কিন্তু আমাদের ভেতরে অন্য একটা মানুষ জন্ম নিতে শুরু করেছিল। দায়িত্ব আসলে কোনো সার্টিফিকেট না, একটা এটা একটা মানে প্রক্রিয়া বলা যায়। যে মানুষ আজকে খুব আত্মবিশ্বাসী একসময় সে মানুষ ভুল করেছে, ভয় পেয়েছে, হোঁচট খেয়েছে,
আর যে মানুষটাকে আপনি দেখছেন যে আজকে খুব আহ, আকাশ ছুঁয়ে নিয়েছে, দেখে মনে হয় যে তার মধ্যে কোনো আম, খুঁত নেই। দেখেন, একজন ব্যবসায়ীর কথা যদি বলি, তাহলে তার ব্যবসায় সে খুব আহ, সফল, আমরা হয়তো নিজ চোখে দেখি, কিন্তু তার কাছে কাছে মনে হয় যে আমার এখনো অনেক কাজ করা বাকি। আমি যদি এখন 100 কর্মী কাজ করাই, তাহলে আমাকে আরও কিভাবে সেটা 1000-এ নিয়ে যাব সেই কথাটা ভাবে। আর যদি সেই কথাটা না ভাবে, তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠান কিন্তু এক সময় আহ, মানে সব সময় কিন্তু মানুষ পরিবর্তনশীল, আর মানুষের পরিবর্তনের সাথে সাথে মানুষের রুচির পরিবর্তনশীল হয়। আর মানুষের রুচির পরিবর্তনশীলের সাথে সাথে যদি আপনার কোম্পানির কোনো কাজগুলো যদি একই ধারায় চলতে থাকে, যেমন 20 বছর আগে আপনি যেভাবে কাজ করতেন, এখন যদি সেই রকম কাজ করেন, তাহলে কিন্তু কেউ মেনে নেবে না। অনেক কিছুই আছে যেগুলো আম, যেমন 20 বছর আগের যে ডিটারজেন্টটা আমরা ব্যবহার করেছি, এখন কি সেই ডিটারজেন্টটা ব্যবহার করি? আমাদের মনেই নাই যে 20 বছর আগে কোন ডিটারজেন্টটা ব্যবহার করেছিলাম, এখন কোন ডিটারজেন্ট ব্যবহার করছি। তো 20 বছর আগের যে ডিটারজেন্ট আর এখনকার যে ডিটারজেন্ট, সেই ডিটারজেন্টের মধ্যে কিন্তু অনেক আকাশ আহ, পানি, কি বলবো, আকাশ মাটি তফাৎ রয়েছে। যে আকাশ আর মাটির মধ্যে যে তফাৎটা আছে, ঠিক সেই তফাৎটাই কিন্তু সেখানেও আছে। তো প্রত্যেকটা মানুষ পরিবর্তনশীল, পরিবর্তন হতে থাকে। আর সেই সাথে মানুষের সব কিছুরই পরিবর্তন হয়, সব প্রতিষ্ঠানই পরিবর্তন হয়, কিন্তু সেগুলো আমরা দেখতে পাই না। ভিতরে ভিতরে ঠিকই পরিবর্তন হয়। আর যার মন মানসিকতা মানে 1 কেজি থেকে 2 কেজির ওপরে যায়, মানে এখন আমি কেজি ওজনের হিসাব করে বলছি, বা এই যে আমি একটু আগে বলছিলাম যে প্রতিষ্ঠানের যে ভাবছে যে আমি এখন 100 ঘরের আম, খাবার জোগাড় করছি, এবং তিনি আরও চাচ্ছে যে আমি 1000 ঘরের খাবার কিভাবে জোগাড় করব। একটা প্রতিষ্ঠান কিন্তু এভাবেই নিজে যেমন সচল থাকে, তেমন তার জন্য কিন্তু অনেক পরিবারের আম, যে পরিবার, সেটাও কিন্তু সচল, মানে সচ্ছল হয়। তো শুধু যে প্রতিষ্ঠান সচ্ছল হয় তা কিন্তু নয়, প্রতিষ্ঠানের সাথে সাথে প্রতিষ্ঠানের যে কর্মীরা থাকে, সেই কর্মীরাও কিন্তু প্রতিষ্ঠিত হতে থাকে। তো সমাজের কাছে, মানুষের কাছে, সবার কাছে একটা গ্রহণযোগ্যতা পায়। যে প্রতিষ্ঠান যত দ্রুত গতিতে ডেভেলপ করবে, সে প্রতিষ্ঠান তত বেশি লোকের খাবারের জোগাড় দিতে পারবে, বা তার প্রতিষ্ঠান যত বেশি উন্নত করবে, তার কর্মীর আরও দরকার পড়বে। আর কর্মী যখন আরও বেশি হবে, তখন সে আরও ভাবে, মানে আরো বেশি করে মানুষকে সেবা দিতে পারবে। আর সেবা যখন দিতে পারবে, তখন সেই প্রতিষ্ঠানের নাম হবে। আর যখন নাম হবে, তখন অবশ্যই সেই প্রতিষ্ঠানটা অনেক দূরে যাবে। মানে দূরে, মানে এটা যে সেটা আস্তে আস্তে ওপরে উঠবে এবং খুব ভালো একটা জায়গায় যে দাঁড় হবে। আর আলামিন বলেছেন, আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, আমনুরা লক্ষ্মীপুর। আমি অনেক আগে থেকেই রেডিও মহানন্দা শুনি, মাঝখানে বহুদিন বন্ধ ছিল, শুনি নাই, এখন প্রায় শুনি ফেসবুক লাইভে, তাছাড়া আর শুনতে পাই না। ওহো, অনলাইনে শুনতে পারেন বন্ধু। অনলাইনের ঠিকানাটা কি জানা আছে? আপনার লাইভে গিয়ে দেখুন, আমার পোস্টে অনলাইনের ঠিকানাটা দেওয়া আছে, সেই ঠিকানায় গিয়ে আপনি আমাদের রেডিও মহানন্দা শুনতে পারবেন। আর সেই সাথে বলবো যে বন্ধু, আজকে আর কথা নয়, আজকে এখানেই আমি বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে পথ চলুন, আর নিজের প্রতি খেয়াল রাখুন, এই আশাই করি। আর
অনেক কথা বলার ছিল, কিন্তু আজকে আর না, আগামীতে বলবো। আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আর সেই সাথে শেষ মুহূর্তে আছেন আলী আশরাফ স্যার, বলেছেন যে কথা বন্ধু প্রিয়া, আমার মন্তব্য তোমার প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকেও। আসলে আমার মনের মধ্যে মানে আমি জানি না আমি কতটা কথা বলতে পারি, তবে চেষ্টা করি যে আসলে কথা সেভাবে সাজাতে পারি না, চলে এসেছি কথা বলতে। তারপরেও চেষ্টা করি যে কথাগুলো গুছিয়ে বলা যায় কি করে। সব সময় চেষ্টা থাকে আমার প্রত্যেকটা অনুষ্ঠান হয়তো বা আপনাদের কাছে ভালো লাগে, কিন্তু নিজের কাছে মনে হয় যে এই অনুষ্ঠানটা আরও কিছু মিসিং ছিল, আরও কিছু কথা বলার ছিল, কিন্তু এই জায়গাটাতে এটা বললে ভালো হতো। এরকম সব সময় মনে হয়। যখনই আপনার মনের মধ্যে খিদা থাকবে, যখনই খিদাটা কোনটা, শুধু খাবার দাবারের খিদা না, কাজ করার খিদা থাকতে হবে, তারপরে কোনো কিছুকে বাড়ানোর খিদা থাকতে হবে। প্রত্যেকটা বিষয়ে যদি খিদা থাকে, তাহলে অবশ্যই এই ক্ষুধাটা যদি কাজে লাগাতে পারেন সঠিক জায়গায় সঠিক নিয়মে, তাহলে কিন্তু সব দেশ, সমাজ, পরিবেশ, পরিবার সব কিছু সুন্দর হবে। তো সেই আগামীর দিনে আমাদের দেশ, সমাজ, পরিবার সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অগ্রিম শুভ সন্ধ্যা।